একটা অক্ষর কিভাবে একটা ছবি হয়ে উঠতে পারে শিখিয়েছেন সত্যজিৎ রায়। বাংলা অক্ষর নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন, কখনো সন্দেশের প্রচ্ছদে, কখনো এক্ষণে, আবার কখনো সিনেমার পোস্টারে। চিত্রশিল্পী কার্টুনিস্ট দেবাশিস দেব তাঁর লেখা বই রং তুলি সত্যজিৎ থেকে কয়েকটা উদাহরণ দেখালেন আমাদের। বাংলা শব্দের খেলা শব্দবাজির পেজে আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে বাংলা অক্ষরগুলোকে নিয়ে সত্যজিৎ রায় যেভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন, যে অক্ষরগুলোকে নতুনভাবে চিনিয়েছেন আমাদের, সেগুলো নিয়েই আমাদের আলোচনা। উনি যখন একটা ছবি আঁকতেন, সেই ছবির সঙ্গে মিলিয়ে তার সঙ্গে যে লেটারিং থাকতো, মানে ছবির সঙ্গে অদ্ভুতভাবে মিলে যেত, মিশে যেত। পিক্টোগ্রাফি অর্থাৎ লেটারিং এর মধ্যে দিয়ে একটা ছবি তৈরি করে দেওয়া। অনেকে অনেক রকম ছবি আঁকে, উনি লেটারিং এর মধ্যে দিয়ে ছবি আঁকতেন। যেমন আমরা দেখলাম সন্দেশ, যখন সন্দেশ নতুন করে উনি আবার চালু করলেন 1961 সালে, তখন উনি দেখলাম সন্দেশের যে লেখাটা, ওই 3টে অক্ষরকে উনি দিয়ে একটা হাতি তৈরি করে দিলেন, আবার কখনো একটা ঘোড়া। তারপরে উনি যখন লীলা মজুমদারের মাকুর, টংলিং, এই কথাগুলো যখন উনি লিখছেন, এই শব্দগুলো যখন লিখছেন, তখন একটা মুখ হয়ে যাচ্ছে, টংলিং এর একটা মুখ হয়ে গেল। কিভাবে উনি আস্তে আস্তে করে অক্ষরগুলোকে গড়ে পিটে নিতে লাগলেন, কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তিনি নতুন নতুন স্টাইল উদ্ভাবন করলেন, নতুন নতুন ফর্ম উদ্ভাবন করলেন। তারপরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা লেখা ছিল পড়ে আছে চন্দনের চিতা। হ্যাঁ, উনি লিখলেন এমনভাবে যেন শব্দ অক্ষরগুলো যেন এক একটা চন্দন কাঠের মতো, হ্যাঁ, চিতার জন্য প্রস্তুত। তারপরে জলপ্রপাতের ধারে দাঁড়াবো বলে, সেই এই লেটারিংটাতেও আমরা দেখলাম যেন মনে হচ্ছে যেন জল, মানে জলপ্রপাতের একটা 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 আভাস পাওয়া যাচ্ছে। পথের পাঁচালী যখন করলেন, পথের পাঁচালী লেটারিংটা আমরা দেখলাম কি সুন্দর, একটা হাওয়ায় ভেসে যাচ্ছে এরকম একটা মুড তৈরি করলেন, আকাশে মেঘ যেরকমভাবে ভেসে যায়। তারপরেতে উনি যখন কাঞ্চনজঙ্ঘা সিনেমাটাতে পুরো নিয়ে এলেন, উনি এর কি বলে টিবেটান স্ক্রিপ্টটাকে ফলো করলেন, এবং উনি অত্যন্ত মানে গভীরে চলে যেতেন চিন্তা ভাবনাগুলো, এবং লেটারিং এর মধ্যে দিয়ে উনি ওর লেখার মধ্যে দিয়ে উনি বিষয়টাকে কি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতেন। যেমন সোনার কেল্লার যে পোস্টারটা, হ্যাঁ, সত্যজিৎ রায়ের সাংঘাতিক ছবি, ওই তার তলায় একটা আমরা দেখতে পাবো একটা কাঁকড়া বিছে, কিন্তু ওই লেখাগুলো যখন আমরা ভালো করে দেখবো ওই কাঁকড়া বীজের ফর্মের সঙ্গে ওই লেখাগুলো, ওই সাংঘাতিক ছবি সত্যজিৎ রায় কি সুন্দরভাবে উনি ওই টাইপটাকে নতুনভাবে তৈরি করলেন, এই যে এই কাঁকড়া বীজের সঙ্গে সামঞ্জস্য রেখে। যখন আমরা এক্ষণের প্রচ্ছদগুলো দেখবো, এবং এই 3টে অক্ষরকে নিয়ে কিরকম সুন্দর নতুন নতুন স্টাইল, নতুন নতুন ফর্ম, নতুন নতুন স্ট্রাকচার, নতুন কম্পোজিশন, হ্যাঁ, এক একটা এক এক রকম ঢঙে, এবং কি সুন্দরভাবে নানা রকম, কখনো আলপনার মতো, কখনো কাগজ কেটে যে ফর্মটা তৈরি হয়। অর্থাৎ উনি অক্ষর নিয়ে খেলতে ভালোবাসতেন, যেটা ওর বারবার দেখা যায়। প্রফেসর শঙ্কুর হাড় লেখাটা লিখলেন ঠিক যেন হাড়ের ফর্মে, হয়াকার আর ডয়শূন্য র, মনে হচ্ছে যেন হাড় দিয়ে লেখা। এই বাদুর বিভীষিকা লেখাটা, যখন বাদুর বিভীষিকা পুরোটাই একটা বাদুরের ডানা, বাদুর আর দুদিকে তার ডানা, বাদুর বিভীষিকা, এরকম অজস্র। তারপরে যখন উনি দেশ বিনোদনের কাভার করলেন, সেখানে চলে গেলেন রং, ওই চাইনিজ ইঙ্ককে সুন্দরভাবে ফাটিয়ে ড্যাম্প করে কাগজটাকে ভিজিয়ে নিয়ে, হ্যাঁ, তার উপরে তুলি দিয়ে উনি লিখলেন দেশ বিনোদন, এবং সে কি অপূর্ব তার যে মানে এফেক্ট, মানে কাব্যিক মেজাজ তৈরি হলো। বারবার উনি চাইতেন যে ছবির লেখার মধ্যে দিয়ে সবকিছু বলে দেওয়া। যখন উনি বিজ্ঞাপনে এবং বইয়ের মলাট এবং ইলাস্ট্রেশন করতে আরম্ভ করলেন, পুরোপুরি তখন মেতে উঠলেন ওই ক্যালিগ্রাফি নিয়ে। এটা ওর একটা অত্যন্ত প্রিয় বিষয় হয়ে দাঁড়ালো, এবং দীর্ঘকাল ধরে উনি যে সমস্ত ক্যালিগ্রাফি এবং লেটারিং, হ্যাঁ, মূলত লেটারিংটাকেও উনি পরের দিকে মানে আস্তে আস্তে করে ওর কাজের মধ্যে নিয়ে এসেছিলেন। ওই লেটারিং এবং ক্যালিগ্রাফি দুটোই আমার মনে হয় যে উনি যে জায়গায় নিয়ে গিয়েছিলেন বাংলায়, ওই ক্যালিগ্রাফি বা লেটারিংয়ের ওই যে ধরন বা ওই যে ধারা, সেটা আমার মনে হয় যে অন্যতম সেরা কাজ হয়ে থাকবে। আমরা প্রথম দিকে যখন দেখি, যখন সিগনেট প্রেসের বইয়ের প্রচ্ছদ করতে আরম্ভ করলেন, তখন তুলি দিয়ে যে ক্যালিগ্রাফি করতেন, জননী জন্মভূমিষ্ঠ কিংবা বার্নার্ড শর যে গল্পগুলো,
ওর লেখার মধ্যে দিয়ে গল্পের বা বিষয়টাকে খুব সুন্দরভাবে উনি মানে প্রকাশ পেয়ে যেত, মানে সেইভাবেই উনি ভাবনা চিন্তাটা করতেন। তারপরে উনি যখন পেনের নিব দিয়ে রূপসী বাংলার মতো ওরকম লেটারিং আমরা দেখলাম, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণর, যেখানে উনি পুঁথির ওই আদলটাকে নিয়ে এলেন ওর কাজের মধ্যে, এবং সেই শিক্ষাটা সত্যজিৎ বাবু পেয়েছিলেন ওই কলাভবনে, যে ক্যালিগ্রাফিকে কিভাবে কাজে লাগাতে হয়, অর্থাৎ অক্ষর শিল্প। অক্ষর মানে যে অক্ষরগুলো যেগুলো আমরা লেখাতে আমরা ব্যবহার করি, সেগুলোকে কীভাবে একটা ছবি তৈরি করতে, একটা ভিজুয়াল তার একটা চেহারা দিতে হয়, সেইগুলো উনি শিখেছিলেন। বিষয়টাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া শুধুমাত্র কয়েকটা অক্ষরকে কাজে লাগিয়ে। এই কাজের মধ্যে ওর যে মানে এত শক্তিশালী, ওর এতটাই ওর মানে ক্ষমতা উনি দেখিয়েছেন। আমার মনে হয় বাংলা টাইপোগ্রাফি বা বাংলা অক্ষর নিয়ে কিন্তু আর কোনো শিল্পী এইভাবে কাজ করে যান।